শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আইসিটির চতুর্থ অধ্যায় খ দাগে আসার মতন তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি অলরেডি দাগ দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ যে 16তে বলা আছে যে HTML এ কোনটি ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি, ব্যাখ্যা করো। মানে আসলে লিখতে হয় কিন্তু আসলে এটি ডকুমেন্টের অংশ নয়। ডকুমেন্ট টাইপ HTML হলো ডকুমেন্ট টাইপ ডিক্লারেশন। এর দ্বারা ব্রাউজার বুঝতে পারে যে ডকুমেন্টটি HTML5 স্ট্যান্ডার্ড অনুসরণ করে লেখা হয়েছে এবং সেই অনুযায়ী রেন্ডার প্রদর্শন করে, যদিও এটি পেজের দৃশ্যমান বিষয়বস্তুকে প্রভাবিত করে না। ব্রাউজারের সঠিকভাবে HTML কোড প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এটি একটি প্রয়োজনীয় উপাদান। তাই ডকুমেন্ট টাইপ HTML ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি। এই হলো আমার এই 16 নম্বরের প্রশ্নের এই উত্তর। তারপরে 17তে বলা আছে যে HTML একটি কেস সেন্সিটিভ ভাষা নয়, ব্যাখ্যা করো। কিন্তু আমরা জানি যে প্রোগ্রামিং একটি বা সি প্রোগ্রাম একটি কেস সেন্সিটিভ ভাষা। এখন বুঝবো যে আসলে কেন HTML একটি কেস সেন্সিটিভ ভাষা নয়। HTML একটি কেস সেন্সিটিভ ভাষা নয় কারণ HTML এ এলিমেন্টগুলো লেখার সময় বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষর অথবা উভয় সংমিশ্রণও ব্যবহার করা যেতে পারে। তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম মানে W3C এর পরামর্শ হলো HTML এর জন্য ছোট হাতের অক্ষর ব্যবহার করা। জাস্ট একটি পরামর্শ মাত্র, কিন্তু সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রত্যেকটা বর্ণ ছোট হাতের লিখতে হয়। কিন্তু এখানে আমরা মিক্স করতে পারছি, যার জন্য আমরা বলতে পারি যে HTML একটি কেস সেন্সিটিভ ভাষা নয়। 18 নম্বরটি বেশ গুরুত্বপূর্ণ। ওয়েব পেজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা করো। এটি আমাদের এই কথায় অনেক বেশি আসে। চলো এটি ব্যাখ্যা করা যাক। ওয়েব পেজ ডিজাইনে HTML এর গুরুত্ব অনেক আমরা জানি, কারণ HTML এর সাহায্যে 4টি কাজ দিয়েছি, 4টি কাজ দিলে আমাদের এনাফ, আমরা দুইয়েই পাবো। প্রথমটি বলা আছে কোনো পেজের তথ্যকে যে কোনো স্থানে সরানো যায়। দুয়ে বলা আছে প্রতিটি ব্রাউজার HTML সমর্থন করে। শেখা ও ব্যবহার করার পদ্ধতি সহজ। পেজের সাইজ কম হওয়ায় কম খরচ পড়ে। এই 4টি বেশ গুরুত্বপূর্ণ আমাদের HTML এর জন্য। এই স্টেপটি দিলে আমরা এই প্রশ্নের উত্তর পরিপূর্ণ করতে পারবো।